কালিম্পং থেকে ফেরার পথে একটি রিকভারি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে সিকিম শিলিগুড়ির 10 নম্বর জাতীয় সড়কে 28 মাইল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিম্পং থানার পুলিশ ও দায়িত্বে থাকা ট্রাফিকের আধিকারিকরা। সূত্র মারফত জানা যায়, মৃত চালকের নাম রোশন বিস্তা, দার্জিলিংয়ের বাসিন্দা। সহকারী চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই দুর্ঘটনার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই কালিম্পং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্র মারফত জানা যায়, রাস্তার পাশে থাকা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার পরে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। গাড়ির নাম্বার দেখে ইতিমধ্যেই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সন্ধে হয়ে যাওয়ার কারণে নিখোঁজ সহকারী চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে নামানো হবে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবেলা টিমকে বলে সূত্র মারফত জানা যায়। কালিম্পং থেকে ফেরার পথে একটি রিকভারি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে সিকিম শিলিগুড়ির 10 নম্বর জাতীয় সড়কে 28 মাইল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিম্পং থানার পুলিশ ও দায়িত্বে থাকা ট্রাফিকের আধিকারিকরা। সূত্র মারফত জানা যায়, মৃত চালকের নাম রোশন বিস্তা, দার্জিলিংয়ের বাসিন্দা। সহকারী চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই দুর্ঘটনার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই কালিম্পং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্র মারফত জানা যায়, রাস্তার পাশে থাকা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার পরে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। গাড়ির নাম্বার দেখে ইতিমধ্যেই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সন্ধে হয়ে যাওয়ার কারণে নিখোঁজ সহকারী চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজে নামানো হবে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবেলা টিমকে বলে সূত্র মারফত জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।